হাতি নিখোঁজ ছিল দুঃখের সাগরের পাশে। স্বামীর চিকিৎসা করে টাকা নেই, টাকা। আমরা জানতে চাচ্ছিলাম উনি কতদিন থেকে অসুস্থ এবং অসুস্থতা কিভাবে হলো যদি একটু বলতেন সকলের উদ্দেশ্যে। অসুস্থ 2 বছর, প্রায় 1 বছর ওষুধ দেওয়া চলছে, রিপোর্ট ধরা খায় না। 1 বছর, 1 বছর তো অসুস্থ ছিল, এবারে 1 বছরতে প্রায় সিটাং মেডিকেল গেছি 1 মাস ধরা খায় কি ভর্তি ছিল? 1 মাস ছিল। সিটাং মেডিকেলে ভর্তি থাকা অবস্থায় কেমন কি সুযোগ সুবিধা পাইছেন ডাক্তারের কাছে এবং মেডিকেলে? কিছু পাইনি, খালি পরীক্ষা দিতেছে, পরীক্ষা দিতে গরিব গুরমায় পরীক্ষা দিতে ক্লান্ত করে গেলে এতটা। মানে পরীক্ষা পরীক্ষা দেয়, খালি পরীক্ষা দেয়, কিছু খালি স্যালাইন চলে আর পরীক্ষা। অনুমানিক পরীক্ষা নিরীক্ষা করাতে কত টাকা খরচ হয়েছে? 1 লাখ লাগবে। 1 লাখ? 1 লাখ লাগছে, সিটাং 1 লাখ গেছে। 1 লাখের কাছাকাছি না 1 লাখের বেশি? 1 লাখের লাগছে। 1 লাখের মতো। তো এখন সর্বশেষ আপনারা যে আজকে আমরা রোগীর অবস্থা দেখতে পাচ্ছি, এখন দেশবাসী যারা আছে এবং তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? দেশে এলাকাবাসী আমার স্বামীকে সুস্থ করে দিলে, টাকা পয়সা সাহায্য করলে খুব ভালো হয়। হাতি নিখোঁজ ছিল দুঃখের সাগরের পাশে। স্বামীর চিকিৎসা করে টাকা নেই, টাকা। আপনাকে কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চায় সেক্ষেত্রে আপনার যোগাযোগ নাম্বার এবং বিকাশ নাম্বারটা একটু বলেন আপনি। 01887923025। এই নাম্বার কি বিকাশ নগদ করা আছে? বিকাশ নগদ বনান আছে। আমার ভাই আজকে 2 বছর অসুস্থ, জয়নাল আবদিন। প্রায় সিটে 1 লাখ টাকা খরচ হয়েছে, এখন উপস্থিত কোনো টাকা নেই, আর্থিক অবস্থা দুর্বল, এখন আমরা খরচার অভাবে তার চিকিৎসা চালাতে পারছি না। আমাদের দেশবাসী বাইরে আছে, যদি কিছু হেল্প করে, আমাদের প্রবাস বাইরে আছে, আঙ্কেল বাইরে আছে, যদি কিছু হেল্প করে একটু ধন্য হবো। আর 2 মেয়ে আমার 2 ভাই যে একটা ছেলে আছে, ওরা অসহায়, এখন লেখাপড়া চলতেছে না, অনেক কষ্ট করতেছে। এখন আপনারা দেশব্যাপী কিছু হেল্প করেন একটু। অসুস্থ আছে, আপনি কতটুকু জানেন? আমি জানি এই যে প্রায় 2 বছরের মতো এর ভিতরে চিকিৎসা চলতেছে না এবং খুব অসহায়, কিছু করার মতো নাই। আপনারা দেশবাসী সবাই যদি সাহায্য করেন তাহলে হয়তো উপকৃত হইতে পারবেন। আর কি বলে 2 বছর তাই অসুস্থ, শেষ ব্যাগ এনে লৈ গেছি, ঢাকা ক চিটাং ক কনমান বাদ্রা কিনো হেনি ক ওই রোগ উড়ানো শেষ লাস্টে এবারে ওই চিটাং নিছি, আর এবার রোগ উঠছে গজে ক্যান্সার রোগ। আমরা আগে টিয়া ব্যাগ উয়ালাইছি, তার বাবা ইয়ে বলে দিছে ব্যাগ উয়ালাইছি, আমরা চিকিৎসা করতাম বলি টিয়া নেই। ও টিয়া হইলে তো চিকিৎসা করলে আর হতো আসা বাঁচাইতে হয়। 2 বছরের জন্য অসুস্থ, চিকিৎসা করছি, সুস্থ হয়ে যায় এখন একদম শোয়া। এখন কিভাবে চলতেছে উনি? এখন তো একদম শোয়া, মানে বুঝে গেছি। দেখতে পেলেন আসলে জয়নাল আবেদিনের খুব অবস্থা খুব খারাপ। আপনারা যারা দেশ বিদেশে আপনারা আজকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই জয়নাল আবেদিনের দিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।